দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে বক্তব্য রাখছেন রণবেরির সম্মানিত মুখপাত্র জনাব আব্দুল করিম রাজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আজকের মানববন্ধনে উপস্থিত সকল উপস্থিতিদের জন্য। এবং আমি মেডিকেল টেকনোলজিস্ট পেশায় এসে আমি এতটাই বেশি ক্ষুব্ধ, বিব্রত এবং অশান্ত হয়ে পড়েছি যে এই জাতিতে এসে আমরা আজকে 30 বছর ধরে একটা বৈষম্যের শিকার। আমরা 30 বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট পেশার উন্নয়ন করতে পারি নাই। আজকে মানববন্ধনে এসেছি আমরা আমাদের এক দাবি দশম গ্রেড বাস্তবায়ন করতে। আমরা টিম রণবেরির পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, আজকে গত কয়েকদিন ধরে আমরা ছোটোখাটো মানববন্ধন করে আসছি। আমাদের এই মানববন্ধনগুলো যদি আমাদের মন্ত্রণালয়, আমাদের সচিবালয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য খাতের যত কর্তাগণরা আছেন, তারা যদি আমাদের এই বার্তাগুলো না শোনেন, আমরা কিন্তু এরপরে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমরা আপনাদেরকে জানাইতে চাই, মেডিকেল টেকনোলজিস্টদের প্রাণের দাবি এক দাবি দশম গ্রেড বাস্তবায়ন করলে সরকারের আর্থিকভাবে যতটুকু উপকৃত হবে, আমাদের বেতন বাড়ানোর ক্ষেত্রে তার চাইতে অনেক বেশি আমাদেরকে সঠিকভাবে আমাদের কত কিছু দিতে হবে না। আমরা অলরেডি এই হিসাবটাও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছি, কিন্তু আমাদের সব কিছু ঠিক থাকার কারণেও, আমাদের সকল নথিপত্র ঠিক থাকার কারণেও, আমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকার কারণেও আমাদের জাতীয় দাবি বাস্তবায়নের কেন এত গড়িমসি হচ্ছে, আপনাদের মাধ্যম দিয়ে জানাইতে চাই। আমাদের জাতীয় দাবি যদি মেডিকেল টেকনোলজি দশম গ্রেড বাস্তবায়ন এই নভেম্বরের মধ্যেই যদি না হয়, তাহলে আমরা কিন্তু কর্মবিরতিতে যেতে বাধ্য হব। আর আমরা কর্মবিরতিতে গেলে বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে এক আমূল বাধার সৃষ্টি হতে পারে, যেটা কিনা আপনারা স্বাস্থ্যকর্তারা যারা আছেন তারা অনেক ভালো করে জানেন। কারণ প্রতিদিন মেডিকেল টেকনোলজিসদের মাধ্যম দিয়েই এদেশের চিকিৎসা ব্যবস্থায় সকল রোগীর রোগ নিরাময়ের জন্য যে রোগ নির্ণয়, এই মহান কাজটা আমরাই মেডিকেল টেকনোলজিস্টরা করে থাকি। আমরা কর্মবিরতিতে যেতে চাই না। আমরা আপনাদেরকে 30 বছর সময় দিয়েছি, আমরা আর আপনাদেরকে 30 দিন সময় দিতে চাই না। কারণ আমাদের জাতীয় দাবি বাস্তবায়নের সময় আর নেই, সামনে সরকারের অনেক পরিবর্তন আসতে পারে। তাই আপনারা অনতিবিলম্বে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের কাজের অগ্রগতি বাড়িয়ে দিবেন, আমাদের কাজ করার পথ সুগম করে দিবেন। সবাইকে ধন্যবাদ।